২১ জানুয়ারি পে স্কেলের দিনক্ষণ চূড়ান্ত। সরকারের প্রতিশ্রুতি ১:৮, কর্মচারীদের ন্যায্য দাবি ১:৪। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। যুগান্তর ১১/১/২০২৬। আগামী ২১ জানুয়ারি থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের নির্দেশ জারি হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার এই নির্দেশনাকে সরকার একটি গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ হিসেবে তুলে ধরছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বেতন কাঠামো পুনর্গঠনের বিষয়টি এবার বাস্তব রূপ নিতে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে বাস্তবায়ন জারি হলেও কাঠামো ও অনুপাত নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ১:৮ অনুপাতে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু এই অনুপাত নিয়ে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করছে। ফলে বাস্তবায়নের আগেই পে স্কেল ইস্যুতে উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রশাসন জুড়ে। সরকারি বক্তব্য অনুযায়ী বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ১:৮ অনুপাতে পে স্কেল বাস্তবায়নই সবচেয়ে যৌক্তিক ও টেকসই সিদ্ধান্ত। সরকার মনে করছে এতে একদিকে কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক ভারসাম্য বজায় থাকবে। বিশেষ করে বৈদেশিক মুদ্রার চাপ, রাজস্ব ঘাটতি ও বাজেট সীমাবদ্ধতার কথা বিবেচনায় নেওয়া হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে হঠাৎ বড় অনুপাতে বেতন বাড়ালে উন্নয়ন ব্যয় বাধাগ্রস্ত হতে পারে, তাই ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনায় নিরাপদ পথ। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন মাঠ পর্যায়ের কর্মচারীরা। তাদের মতে অর্থনৈতিক যুক্তির আড়ালে ন্যায্য দাবি উপেক্ষা করা হচ্ছে। অন্যদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ১:৮ অনুপাত কোনোভাবেই মেনে নেবে না। তাদের দাবি নবম জাতীয় পে স্কেল অবশ্যই ১:৪ এবং ১২ গ্রেড কাঠামোর মাধ্যমে কার্যকর করতে হবে। কর্মচারীদের বক্তব্য, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ১:৮ অনুপাতে বেতন কাঠামো কোনোভাবেই টেকসই নয়। তারা বলছেন বাজার দর, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষার খরচ আগের তুলনায় বহু গুণ বেড়েছে। এই বাস্তবতায় ন্যূনতম ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কমানো জরুরি। তাই জানুয়ারি থেকেই ১:৪ অনুপাতে পে স্কেল বাস্তবায়নের দাবি জোরালো হচ্ছে। কর্মচারীদের দাবি অনুযায়ী ১:৪ অনুপাত চালু হলে বৈষম্য অনেকাংশে কমে আসবে। বর্তমানে উচ্চ ও নিম্ন পদের কর্মচারীদের মধ্যে যে বেতন ব্যবধান রয়েছে তা সামাজিক ও প্রশাসনিক ভারসাম্য নষ্ট করছে বলে তারা মনে করেন। একই অফিসে কাজ করেও জীবনমানের আকাশ-পাতাল পার্থক্য তৈরি হচ্ছে। কর্মচারীরা বলছেন এই বৈষম্য মনোবল নষ্ট করছে এবং কর্মক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলছে। ১২ গ্রেড কাঠামো চালু হলে পদোন্নতি ও বেতন বৃদ্ধি আরও স্বচ্ছ হবে। এতে প্রশাসনে স্থিতিশীলতা ফিরবে বলে তারা আশা করছেন। তাই একে কোনো বিলাসিতা নয়, বরং ন্যায্য অধিকার হিসেবে দেখছেন তারা। এই দাবির পেছনে কর্মচারীরা পূর্বের অভিজ্ঞতার কথাও তুলে ধরছেন। তারা বলছেন অতীতের পে স্কেলগুলোতে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নের নানা জটিলতা তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রে ঘোষণার সাথে বাস্তবতার মিল পাওয়া যায়নি। ফলে কর্মচারীদের মধ্যে সরকারের প্রতি আস্থার ঘাটতি তৈরি হয়েছে। তারা মনে করছেন এবারও যদি দাবি উপেক্ষা করা হয় তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। কর্মচারী নেতারা বলছেন জানুয়ারি থেকেই কার্যকর না হলে আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা। এতে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সরকার অবশ্য এখনও আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে কর্মচারী প্রতিনিধিদের সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে। সরকার চায় কোনো ধরনের অস্থিরতা ছাড়াই পে স্কেল বাস্তবায়ন করতে। তবে অনুপাত পরিবর্তন নিয়ে সরকার এখনও আনুষ্ঠানিকভাবে নমনীয় অবস্থানের কথা জানায়নি। অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হলে সংকট আরও ঘনীভূত হবে, কারণ বেতন কাঠামো সরাসরি প্রশাসনের কার্যকারিতার সাথে জড়িত। তাই দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন অন্তত নতুন পে স্কেল বাস্তবায়ন শুরু হচ্ছে, এটিই বড় অগ্রগতি। আবার অনেকে বলছেন ভুল কাঠামো দিয়ে শুরু হলে ভবিষ্যতে সংশোধন আরও কঠিন হয়ে যাবে। মাঠ পর্যায়ের কর্মচারীরা বলছেন তারা আশ্বাস নয়, স্পষ্ট সিদ্ধান্ত চান। তাদের মতে বারবার কমিশন ও আলোচনা করে সময় নষ্ট করা হয়েছে। এবার বাস্তব পরিবর্তন দেখতে চান তারা। তাই জানুয়ারি মাসকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখছেন। পে স্কেল ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেক কর্মচারী তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলছেন বর্তমান বেতনে পরিবার চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। কেউ কেউ জানাচ্ছেন মাসের মাঝামাঝিতেই ধার করতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় খরচ চালাতে। এই বাস্তবতার আলোকে তারা সরকারের কাছে আবেগঘন আবেদন জানাচ্ছেন। কর্মচারীদের মতে ন্যায্য বেতন নিশ্চিত করা শুধু আর্থিক বিষয় নয়, এটি সম্মান ও মর্যাদার প্রশ্ন। তারা মনে করছেন পে স্কেলের সিদ্ধান্তে এই বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত। ফলে অনলাইন ও অফলাইনে চাপ ক্রমই বাড়ছে।
সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল এখন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি বড় রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে। সরকার একদিকে অর্থনৈতিক বাস্তবতা দেখাচ্ছে, অন্যদিকে কর্মচারীরা তুলে ধরছেন জীবনযাত্রার কঠিন বাস্তবতা। দুই বাস্তবতার সংঘাতে কোন পথ বেছে নেওয়া হবে, সেটিই এখন মূল প্রশ্ন। ২১ জানুয়ারির পর বাস্তবায়নের ধরনই অনেক কিছু স্পষ্ট করবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, এই পে স্কেল ঘিরে আলোচনা এখানেই শেষ হচ্ছে না। সামনের দিনগুলোতে এই ইস্যু আরও গভীরভাবে জাতীয় আলোচনার কেন্দ্রে থাকবে।